আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল হাযিরুন, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সাদাকাল্লাহুল আযীম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রক্তস্নাত ঈদগাহ শহীদের রক্ত পড়ানো কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কবিরহাট পূর্বের গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড শাখা জনতা বাজার স্কুল ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কবিরহাট পূর্ব থানা শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আঞ্চলিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, যে মহামনিব আমাদের এই সুন্দর একটি আয়োজনে আসা শুরু করে দিয়েছেন, সেজন্য মনিবের দরবারে কালিমাতুল শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি দু চারটা কথা বলেই বিদায় নেব। সর্বপ্রথম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যোগ উপযোগী বিজ্ঞান ভিত্তিক বেশ কিছু কর্মসূচি নিয়ে থাকে। আমাদের জ্ঞান বিজ্ঞানের যেন প্রশস্ততা গড়ে ওঠে, এই নিরিখে প্রোগ্রামগুলো নিয়ে থাকে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি কুইজ প্রতিযোগিতা নিয়েছে। কুইজ প্রতিযোগীদের মাঝে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনারা এসেছেন। এখানে কেউ আজকে পুরস্কৃত হবে, আর কাউকে আবার পুরস্কার দেওয়া হবে না, এরকমই তো নাকি? সবাইকে তো আর পুরস্কার দেওয়া হবে না। যারা পরিশ্রম করেছে, যারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, গুরুত্ব দিয়ে কুইজটাকে পূর্ণ করেছে, ভালো রেজাল্ট করার, ভালো ফল করার চেষ্টা করেছে, তারাই আজকে পুরস্কৃত হবে। আর যারা অবহেলা করেছে, খামখেয়ালি করেছে, বা হয়তো বা কুইজটা নেয় তাদেরকে হয়তো বা পুরস্কৃত করা হবে না। তবে আমি যতটুকু জেনেছি, এখানে যারাই অংশগ্রহণ করেছে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। তবে মূলত সিলেক্টেড পুরস্কার যারা, এদেরকেই এদের জন্য ক্রেস্ট বানানো হয়েছে। এটা আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, আর এই প্রেরণে আল্লাহ তাআলার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে, নারী পুরুষ উভয়কে। সেই মহৎ উদ্দেশ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য? ইবাদতের জন্য। আর এই ইবাদত করার পরে আমাদের জীবনের একটা শেষ আছে, দুনিয়ার জীবনের একটা শেষ আছে। সেই শেষটা হবে মৃত্যুর মাধ্যমে। কি মৃত্যু হবে না? আমাদের মৃত্যু হবে। তো আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের আরেকটা জীবন শুরু হয়ে যাবে, তার নাম হলো আখিরাত। তা আমরা কবর জগতে থাকবো কিছুদিন, কিছু বছর, কিছু কাল। কবর জগতে থাকার পরে আমাদেরকে উঠানো হবে হাসরের জগতে, আখিরাতের জগতে। উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলবেন,
ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমাদের আমলনামা, আজকে তোমাদের হিসেবের জন্য তোমরাই যথেষ্ট। তোমরা জানো আমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। তারা আমাদের জীবনের সকল কিছু লিখে রাখছে। কি লিখে রাখছে না? আমরা যে ভালো কাজটা করতেছি সেটাও লিখে রাখছে, আমরা যেটা খারাপ করতেছি সেটাও লিখে রাখছে। তো কিয়ামতের ময়দানে আমার আমলনামাটাকে তোমরা আসো আমাদের আমলনামাটাকে আমাদের সামনে উপস্থাপন করা হবে, বলা হবে এভাবে বই আকারে, বলবে যে পড়ো, আজকে তোমার হিসেবের জন্য তুমি যথেষ্ট। তো আমরা আমাদের আমলনামাটা দেখতে পারবো, দেখতে পাওয়ার পরে আমি বুঝতে পারবো যে আমি জান্নাতি না জাহান্নামী, আমি পুরস্কার প্রাপ্ত না পুরস্কার পাবো না। আজকে যেমন তোমরা বুঝতে পারতেছ যে আমার পুরস্কার আমার নাম আছে কিনা, না নাম নাই, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে, এর চাইতে কঠিন অবস্থা হবে। তখন আমরা আমাদের সকল কিছু ওখানে দেখা যাবে। তখন আমরা আশ্চর্য হয়ে বলবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আজীব কিতাব, কি আজীব বই। আমার জীবনের সকল বিষয়গুলো দেখা যাচ্ছে, যেগুলো আমি করেছি, ভালো কাজ করেছি, আর খারাপ যেগুলো করেছি সেগুলোও দেখা যাচ্ছে। তখন জান্নাত থেকে আমাদেরকে ডাক দেওয়া হবে যদি আমরা ভালো রেজাল্ট করি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আর যদি আমরা খারাপ রেজাল্ট করি, জাহান্নাম থেকে আমাদেরকে বলা হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আচ্ছা, আমার এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হলো আমাদের দুনিয়ার জীবনে শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, আমাদের আখিরাতের একটা জীবন আছে। আখিরাতের একটা কি আছে? এই জীবনেও আমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। দুনিয়ার জীবনে ভালো রেজাল্ট করার পরে তোমরা যেমন সম্মানিত হও, আখিরাতে রেজাল্ট ভালো করলেও তোমরা সম্মানিত হবে। এই বিষয়টাকে সামনে রেখেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সুন্দর আয়োজন করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দানশালী ইউনিয়ন জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা তোমরা পুরস্কার প্রাপ্ত হচ্ছ তাদেরকেও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যারা পুরস্কার পাবে না তাদেরকেও আমরা আগামীর জন্য আপনার উদ্বুদ্ধ করছি, তোমরা ভালো কিছু করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।